অন্ডালের উখড়া আনন্দমোড় এলাকায় একটি প্যান্ডেলের গোডাউনে বৃহস্পতিবার আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। আগুনের তীব্রতার কারণে প্যান্ডেল দোকানের পাশের একটা বাড়িতেও ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়। প্যান্ডেলের দোকানের পাশের বাড়ির দেওয়ালে ফাটলের সৃষ্টি হয়েছে, পুড়ে গেছে বিদ্যুতের সমস্ত ওয়্যারিং, বাড়ির জানলার কাঁচও গেছে ফেটে। তড়িঘড়ি বাড়ি থেকে মানুষজন বেরিয়ে আসায় কোনো প্রাণহানি হয়নি, তবে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্যান্ডেলের গোডাউনটি ছিল খোলা জায়গায়, তাই কোনো কারণে নেশা করতে গিয়ে আগুন লাগতে পারে এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটা তদন্তের বিষয়। আমি যখন ঘটনাটা শুনলাম তখন আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম। ঘুমানোর পর আমাকে এখান থেকে ফোন করে কি আগুন লেগে গেছে। আমি হন্তদন্ত হয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর দেখছি তখন কি জল মারছো না আগুনটাকে নেমানোর জন্য, ঠিক আছে। এসে দেখছি মোটামুটি সব পুড়ে গেছে। এখানে আমার বাটাম ছিল, কাপড় ছিল, আর দুটো তক্তা ছিল, আর দুটো প্লাই ছিল। প্যান্ডেলের বাটাম ছিল বেশি। আগুনের কারণটা তো বলতে পারবো না, কারণ এখানে এবারে সকালবেলায় কেউ যদি সিগারেট বিড়ি খেয়ে যদি আগুন ফেলে দিয়েছে বা কেউ লাগিয়ে দিয়েছে বদমাশি করে, সেটাও বলতে পারবো না। ক্ষতি হয়েছে, আমারও ক্ষতি হয়েছে, পাশের বাড়িরও ক্ষতি হয়েছে। আমার নাম রাজীব দাস। ঘটনা এখানে ভোর থেকে কজনের আওয়াজ পাচ্ছিলাম। এখানে একটা প্যান্ডেল ছিল, প্যান্ডেল থাকাকালীন বোঝা যায় না কি আছে ভিতরে, ঠিক আছে। এবার আমি 7:30 নাগাদ মানে আমার মিসেস বললো যে যা পুজো দিয়েছো, তো আমি পুজো দেওয়ার জন্য বেরোচ্ছি। সামনে মিলনকা সব বলছে ফ্যামিলিকে বার করো, ফ্যামিলিকে বার করো। আমি তখন লক্ষ্য করিনি যে আগুন জ্বলছে। আমি যখন দেখে আমি হতভম্ব। আমি গাড়ি রেখে আমার ওই দিকেই ঢুকেছি, তখন কাঁচগুলো ফাট ফুটছে আর পড়ছে। আমি ওদিকে পেছন গিয়ে বড় গেট খুলে ওইদিকে বার করি, তারপরে গাড়ি বার করি, সব আস্তে আস্তে বার করিয়ে অনেক লোক আসে। আমার রান্নাঘরে যখন কাঁচ ফাটা শুরু হয় তখন দুটো ছেলে সিলিন্ডারগুলো বার করে নিয়ে চলে গেল। বিপদ হতে পারে, তাহলে বিরাট বিপদ। সিলিন্ডার বাস্ট হতে মানে এই এলাকায় কেউ বাঁচত না। ঘরে কি কি ক্ষতিগ্রস্ত? ঘরে আমার ওই পুরো দেয়াল ফিয়াল ক্র্যাক করেছে, আমার ইলেকট্রিসিটি সব নষ্ট হয়ে গেছে, তারপরে এই এসির ইয়েগুলো পুড়ে গেছে, ড্রেন পাইপ থেকে আরম্ভ করে সব এই সাইডে যা আছে সব নষ্ট হয়ে গেছে। সুদীপ্ত গোপ, পশ্চিমের বার্তা।